চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পাঠে নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর পরিবেশ এবং পরিবহন থার্ড সামাটিভ এভলিউশনের এই চ্যাপ্টারটির বিস্তারিত আলোচনা নিয়ে। এই ভিডিওতে আমরা দেখতে পাবো বিভিন্ন প্রশ্ন উত্তর সহ আলোচনা। দেখো, চলাফেরার একাল এবং সেকাল। চলাফেরার একাল সেকাল বলতে আগে মানুষজন কিভাবে চলাফেরা করতো বা যাতায়াত করতো এবং এখন মানুষ কি ব্যবহার করছে যাতায়াত বা চলাফেরা করার জন্য। আগে মানুষজন ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, এমনকি পালকি বা হেঁটে হেঁটে মানুষজন যাতায়াত করতো এক জায়গা থেকে অন্য জায়গায়। কিন্তু এখন আমাদের যেমন হয়েছে, যেমন ধরো বাস, ট্রাম, ট্রেন, এরোপ্লেন, এগুলোর মাধ্যমে অর্থাৎ এই সমস্ত ট্রান্সপোর্ট ইউজ করে আমরা কি করছি, আমরা যাতায়াত করছি এক জায়গা থেকে অন্য জায়গায়। দেখো, তখনকার সময় মানুষজন কি বললাম এখনই, তখনকার সময়ে মানুষজন পালকির ব্যবহার করতো। তা দেখো, 4 জন লোক কাঠের পালকি বইতো সেখানে এবং তার ভিতরে 2 জন মানুষ সেখানে বসে থাকতো। এই পালকি যারা বয় তাদেরকে আমরা বেহারা বলছি। মানে এটা হচ্ছে এক ধরনের পেশা, ঠিক আছে। যেমন ধরো যারা চুল কাটে তাদেরকে নাপিত বলা হয়, যারা বাস চালায় তাদেরকে ড্রাইভার বলা হয়, ঠিক সেরকম ধারায় পালকি যারা বহন করে নিয়ে যায় তাদেরকে আমরা বলি বেহারা। এই বেহারা অর্থাৎ পালকি টানতে আমাদের 4 জন লোক চাই। কলকাতাতে ঘোড়ায় টানা গাড়ির প্রচলন ছিল, ঠিক আছে, কিন্তু সেটার বেশ খরচ সাপেক্ষ ছিল। যারা একটু অর্থের দিক থেকে এগিয়ে সেই সম্প্রদায়ের মানুষেরাই কি করতো, ওই ঘোড়ায় টানা গাড়ি বা গরুতে টানা গাড়ি এই সমস্ত ট্রান্সপোর্ট ইউজ করতো তখনকার সময়ে, ঠিক আছে। সাধারণ লোকে যারা ছিল, যারা খুব ধনী নয়, গরিবের মধ্যে পড়ে, তাদের সাধারণ লোকেরা কি করতো, বেশিরভাগ ক্ষেত্রেই পায়ে হেঁটে তারা যাতায়াত করতো। তাহলে কি বললাম, যাদের একটু অর্থবল রয়েছে তারা ঘোড়ায় গাড়ি বা গরুর গাড়িতে যাতায়াত করতো। আর অধিকাংশ ক্ষেত্রে যে সমস্ত বয়স্করা অন্য জায়গায় যেত সেই ক্ষেত্রে তারা কি করতো, গরুর গাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে যেত। আর বাচ্চারাও সেই গাড়িতে চেপে পড়তো এবং তাদের মালপত্রও সেই গাড়ির মধ্যে থাকতো। তাহলে কি বললাম, বয়স্ক যারা রয়েছে তারা কি করতো, গরুর গাড়িতে চেপে যেত আর গরুর গাড়িতে উঠে পড়তো সেই বয়স্ক মানুষেরা এবং তাদের মালপত্রও নিয়ে যেত। আর বাচ্চাদেরকেও সেই গাড়ির মধ্যে উঠিয়ে দেওয়া হতো। দেখো, পরবর্তীতে রয়েছে তখনকার সময়ে আবার কি আছে, যেমন ধরো বিভিন্ন পশুকে পোষ মানাতো এবং তার পিঠে চড়েও যাতায়াত করতো। যেমন ধরো হাতি, তারপরে ধরো উট, তারপরে গাধা, এই সমস্ত কিছুর প্রচলনও ছিল। হাতির পিঠে, উটের পিঠে, ঠিক আছে, এদের মানে এই সমস্ত জন্তু জানোয়ারের পিঠেও মানে চড়ার প্রচলন ছিল। কিন্তু এই হাতি বলো, উট বলো, তারপরে ধরো গাধা বলো, এই সমস্ত পোষ মানানো কিন্তু বিশেষ খরচ সাপেক্ষ ছিল, ঠিক আছে। অনেক খরচ হতো এর জন্য, খাবার জোগাড় করতে, থাকা, বাসস্থান, সম্পূর্ণ 3 বেলা খাবার দেওয়া তাদের, ঠিক আছে। সেই জন্য মানুষজন কি করতো, এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভয়েড করতো। গাধার পেটে তখনকার সময়ে মাল নিয়ে যাওয়ার একটা বিশেষ রেওয়াজ ছিল, ঠিক আছে। তখন আবার মানুষজন সেই গাধার পিঠেও চড়তো এবং অন্য জায়গায় অন্যত্র যেত। তাহলে গাধার পিঠে তারা কি করতো, মাল নিয়ে যাওয়ার রেওয়াজ ছিল। তারপরে এলো আস্তে আস্তে রিক্সা। রিক্সা অর্থাৎ কলকাতাতে তখনকার সময়ে মানুষ সেই রিক্সা টানতো, ঠিক আছে। 1900 সালে প্রথম কলকাতাতে রিক্সা এসেছিল। তখন অবশ্য সেই রিক্সাতে শুধুমাত্র জিনিসপত্রই নিয়ে যাওয়ার প্রচলন ছিল, কিন্তু পরবর্তীকালে অর্থাৎ 1914 সালে থেকে মানুষজন সেই রিক্সায় বওয়া শুরু হয়, মানে মানুষ বওয়া শুরু হয় 1914 সাল থেকে। তাহলে কলকাতায় প্রথম রিক্সা এসেছিল 1900 সালে, যেখানে শুধুমাত্র জিনিসপত্র বহন করে নিয়ে যেত, কিন্তু 1914 সাল থেকে সেই রিক্সা করে মানুষ বওয়া শুরু হয়ে যায়। পরবর্তীতে রয়েছে নদীর ওপর ভেসে চলা। দেখো, তখনকার সময়ে এরকম যাতায়াতের পাশাপাশি তো মানুষজন জলপথেও অনেক যাতায়াত করেছে। মানুষের প্রথম যান বলতে বা পরিবহন যে ইয়েটা রয়েছে, ঠিক আছে, ট্রান্সপোর্ট রয়েছে, সেটা সবার প্রথম হচ্ছে ভেলা। আগে মানুষজন ভেলায় চেপেই যেত এখানে ওখান। তার পরবর্তীকালে নৌকা এলো আস্তে আস্তে, নৌকা নদীর ওপরে ভেসে চলতো। নানা রকমের নৌকা বলো, পানসি বলো। এই যে পানসি হচ্ছে এক ধরনের নৌকা বলতে পারো, যেটা হচ্ছে একটু হালকা টাইপের, ঠিক আছে, এবং লম্বা ধরনের ডিঙি মতো একটা নৌকা, তার মধ্যে পাল খাটানো থাকতো। এই যে যেমন ধরো লেখা রয়েছে ডিঙি নৌকার মতোই, তবে আরও লম্বাটে পাল খাটানো থাকে। আর সেই পালের মধ্যে যখন হাওয়া লাগে তখন খুব জোরে জোরে সেই পানসিগুলো চলে যেত, আর খুব সাবধানেও সেই হাল ধরতে হতো। এইবার হচ্ছে হাল জিনিসটা কি, হাল হচ্ছে নৌকা কোন পথে যাবে সেটাকে নির্ধারণ করার একটা জিনিস, ঠিক আছে। হাল হচ্ছে সেটা, মানে নৌকাকে ঠিক রাখা, সেইটাকে হাল সেই কাজটা করতো। পরবর্তীতে রয়েছে দেখো পাল।
এই পাল কি কাজ করছে, পালও সেই নৌকা একটা কাপড়ের তৈরি একটা থাকতো, সেই পালের মধ্যে যখন হাওয়া আটতো না, মানে হাওয়া যখন আসতো সেই হাওয়া আটকে কি করতো, সেই নৌকাকে টেনে নিয়ে যেতে সাহায্য করতো এই পাল। তাহলে হাল কি করলাম, হাল হচ্ছে নৌকা কোন দিকে যাবে সেটা ঠিক করে রাখে, পাল হচ্ছে ওই পালে হাওয়া দিয়ে বা হাওয়া আটকে কি হচ্ছে নৌকাকে টেনে নিয়ে যেতে সাহায্য করছে। বুঝতে পেরেছো এবার সকলে হাল এবং পাল কি? দেখো এর পরবর্তীতে রয়েছে তাহলে দাঁড়। এবার দাঁড় কি কাজ করছে, দাঁড় হচ্ছে নৌকাকে, দাঁড় হচ্ছে দেখবে একটা লম্বা লাঠির মতন একটা দণ্ড থাকে, ঠিক আছে। ওই দাঁড় কি কাজ করে, জলকে টেনে, ঠিক আছে, দাঁড় টেনে টেনে জলকে পিছিয়ে দিতে হয়, আর নৌকা কি করে আস্তে আস্তে এগিয়ে চলে, অর্থাৎ জলকে পিছিয়ে নৌকাকে এগিয়ে যেতে সাহায্য করে দাঁড়। তাহলে দাঁড়ের কাজ বুঝতে পারলে, তাহলে পাল কি কাজ করে, হাল কি কাজ করে এবং দাঁড় কি কাজ করে এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এখনকার সময়ে অনেক হয়তো আধুনিক যে জিনিসগুলো রয়েছে, আধুনিক যানবাহন রয়েছে সেগুলো চলে এসেছে, পেট্রোল ডিজেল চালিত যে সমস্ত ইঞ্জিনগুলো এসেছে। তখনকার সময়ে মানুষজন লঞ্চ, স্টিমার, ভুটভুটি এগুলোতে যাতায়াত করতো না, ওই নৌকাতেই এখানে ওখানে জলপথে যাতায়াত করতো। কিন্তু এখনই সময় স্টিমার, ভুটভুটি, ডিজেল ইঞ্জিন এইগুলোর মাধ্যমে মানুষজন যাতায়াত করছে, ঠিক আছে। এর পরেতে রেখে দেখো পরিবেশ বান্ধব পরিবহন সাইকেল। পরিবেশ বান্ধব মানে হচ্ছে পরিবেশের বন্ধু যে সমস্ত পরিবহন, যেমন হচ্ছে সাইকেল। সাইকেল অর্থাৎ পরিবেশের কোনো দূষণ ঘটাচ্ছে না যে সমস্ত যানবাহন, তাকেই আমরা পরিবেশ বান্ধব বলছি। যেমন ধরো সাইকেল বলো, রিক্সা বলো, এই সমস্ত যানগুলো কী হয় আমাদের পরিবেশের কোনো ক্ষতি সাধন করে না। কিন্তু যেগুলো আমাদের গাড়ি আছে, যেমন ধরো 4 চাকা বা বাস, লরি, ট্রাম, এই যেগুলো রয়েছে, এগুলো কি করে যখন রাস্তায় চলাচল করে তখন সেখান থেকে যে ধোঁয়াটা বেরোয় সেই ধোঁয়াতে প্রচণ্ড পরিমাণে বিষাক্ত গ্যাস রয়েছে। তাহলে কি বললাম যে ধোঁয়াটা বেরোয়, কয়লার যে ধোঁয়া রয়েছে সেখানেও বিষাক্ত গ্যাস রয়েছে, গাড়ির যে ধোঁয়া বেরোয় সেখানেও বিষাক্ত ধরনের গ্যাস রয়েছে, চারিদিকে ভরে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, পরিবেশ আমাদের দূষণ ঘটছে, ঠিক আছে। এই বাতাসের মধ্যে সমস্ত জায়গায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে যাচ্ছে সেই সমস্ত থেকে। কয়েকটা বিষাক্ত গ্যাসের নাম যদি তোমাদের জিজ্ঞেস করে তাহলে তোমরা বলবে যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো কি হচ্ছে ধোঁয়ার মধ্যে থাকে, ঠিক আছে। পরবর্তীতে রয়েছে দেখো, পরবর্তী ইয়েতে আমরা যাব যে এই যে ধরো দূষণ ঘটছে, দূষণ ঘটার পরে আমরা কি করছি, দেখবে রাস্তায় যখন চলাচল হয়, রাস্তায় চলাচল হওয়ার পর দেখবে দুই ধারে যে সমস্ত বন বা গাছপালাগুলো থাকে সেই গাছপালার উপরে দেখবে একটা পাতলা ধুলোর আস্তরণ পড়ে যায়। এই ধুলোর আস্তরণ পড়ার কারণে কি হচ্ছে, আমাদের ওই যে গাছ কি হচ্ছে না, গাছগুলো নিজস্ব খাদ্য তৈরি করতে পারে না, খাদ্য তৈরিতে তাদের কি হয় বাধা সৃষ্টি হয়। আবার যখন বৃষ্টি হয় তখন কি হয়, যখন বৃষ্টি হওয়ার ফলে ওই ধুলোগুলো সরে যায় এবং সেই সরে যাওয়ার ফলে কি হচ্ছে সেই গাছটা আবার লকলকিয়ে বেড়ে ওঠে। আবার দেখবে রাস্তায় যখন চলছে, রাস্তার মধ্যে সেই গাড়ির মোবিল বলো, তেল বলো, এগুলো পড়ে। এবার সেই মোবিল এবং তেল রাস্তায় পড়ে থাকাকালীন তারপরে যখন বৃষ্টি নামে সেই মোবিল এবং তেল কি হচ্ছে সেই পাশ দিয়ে চলে যাওয়া যে সমস্ত জমি রয়েছে, ঠিক আছে, আশেপাশে যে সমস্ত জমি রয়েছে সেই জমিতে গিয়ে পড়ে। তার ফলে কি হয়, মাটির ক্ষতি হয়, ফসল কমে যায়। আবার সেই বৃষ্টিতেই আবার সেই ধরো আশেপাশে যদি কোনো পুকুর থাকে সেই বৃষ্টির জল কি হয় ধুয়ে ওই তেল এবং মোবিলগুলোকে ধুয়ে নিয়ে গিয়ে কোথায় চলে যায়, সেই পুকুরে নিয়ে চলে যায় বা নদীতে নিয়ে যায়। তার ফলে সেখানে সেই পুকুরে মাছের ক্ষতি করছে। তাহলে আমাদের যান অর্থাৎ পরিবহন, এখন আধুনিক যে পরিবহন রয়েছে সেই পরিবহনটা আমাদের কতটা ক্ষতি করে চলেছে। কিন্তু এবার ভবিষ্যৎকালে এমন সময় চলে আসবে যে ভবিষ্যতে আমাদের সাইকেল বেড়ে যাবে, অর্থাৎ এত যে পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ কমার জন্য মানুষজন এখন সাইকেল ইউজ করবে তখন, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে রয়েছে যেমন ধরো কি বলা হয়েছে, দেখো এই পেজের মধ্যে দেওয়া রয়েছে পেট্রোলিয়াম। ধরো এই যে ট্রাম বলো, ট্রেন বলো, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে, বাস, এগুলো দেখো চলে কিসের মাধ্যমে, পেট্রোল, ডিজেল এগুলোর মাধ্যমে। এগুলোর দাম আস্তে আস্তে বেড়ে চলেছে। কেন বেড়ে চলেছে, এগুলোর দাম বেড়ে চলেছে তার কারণ হচ্ছে আমাদের মাটির নিচে যে খনিতে জমে থাকা যে পেট্রোলিয়ামগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে আস্তে আস্তে সেই মাটির নিচে খনিজটা অর্থাৎ পেট্রোলিয়ামটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, এবার পেট্রোলিয়াম আমরা তো আগের সেকেন্ড ইউনিটে পড়ে এসেছিলাম যে পেট্রোলিয়াম জিনিসটা কি, পেট্রোলিয়াম হচ্ছে মাটির নিচে থাকা থকথকে কাদা মতন একটা জিনিস, কালো মতন একটা জিনিস, সেটাই হচ্ছে পেট্রোলিয়াম। সেই পেট্রোলিয়ামকে সংশোধন করে পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো তৈরি হয়। তাহলে যদি পেট্রোলিয়ামে যদি না পাওয়া যায় তাহলে পেট্রোল, ডিজেল যেহেতু সংখ্যা কমে যাচ্ছে তাহলে তার দামটা তো বাড়াতেই হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার আলোচনার শেষ পর্যায়ে, ঠিক আছে। এই পর্যন্ত আজকে তোমাদের আলোচনা করলাম। পরবর্তী পর্যায়ে আমরা পথের পাঁচালী অর্থাৎ সাবধান চালাও জীবন বাঁচাও এই চ্যাপ্টারটার বিস্তারিত আলোচনা করব। আর এখান থেকে যা যা প্রশ্ন হবে সেগুলো আমি পরবর্তীতে দিয়ে দেব, ঠিক আছে। তোমরা ভিডিওটিকে দেখে নিও।